নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। একটা চটপটা খাবার, বাঙালিদের কোনো রেসিপি না, এটা হলো বিহারিদের একটা রেসিপি, ঠেকুয়া। তো আমি শুরু করছি। 1 কাপ ময়দা, বাটি বাটি নিলে বাটি হিসেবেই নেবেন। আমি এই কাপ হিসেবে নিচ্ছি, কাপ হিসেবে কাপ, বাটি নিলে বাটি। তো 1 কাপ ময়দা, আটা, 1/3 কাপ গুড়, যে কোনো গুড় নেওয়া যাবে, আমি একটু ডাস্ট গুড় নিয়েছি। 1/4 কাপ সুজি, আর নিতে হবে একটু মৌরি, 1/2 চামচ মতন, একটু নুন, সামান্য স্বাদ অনুসারে নুন, যে যেরকম মাপে করবে সেরকম মৌরি আর এটা দিয়ে দেবে। এবার একটু এটাকে মিশ্রণ করে নিচ্ছি, ভালো করে একটু মিশ্রণ করে নিচ্ছি। মিশ্রণ করে নিয়ে এর মধ্যে ঘি দেব। এবার ঘি ততক্ষণই দেব, এটার কোনো মাপ নেই, যতক্ষণ মাখতে মাখতে এটা মুঠো না হয়ে যায়, এরকমভাবে মুঠো না হয়ে যায়। তো আমি এটা দেখিয়ে দিচ্ছি। 2 চামচ ঘি আমি এখন দিলাম। কে কোথা থেকে দেখছে প্লিজ একটু কমেন্টসে জানিও। সকলের ভালোবাসা খুব দরকার, একটু কমেন্টসে জানিও কেমন। আমি নতুন একদমই, কাজ কেমন হচ্ছে, এখনও মুঠো হয়নি, তো এখনও ঘি আরও লাগবে। তো আমি আরও 2 চামচ দিচ্ছি। এটা নিয়মই তাই, যতক্ষণ এটা ঘিয়ের সাহায্যে মাখতে হবে, আর যতক্ষণ আমি এটাকে মুঠো মতো না হচ্ছে, হাতে চেপে দিলে, এইভাবে চাপলে এরকম একটা মুঠো হয়ে যাবে, তো ততক্ষণ ঘিটা দিতে হবে যতক্ষণ এই জিনিসটা না হচ্ছে। আমি নতুন কাজ করছি, নতুন কাজ করে অনেক বন্ধুদেরও পাশে পেয়েছি। আমি আশা করি আরও বন্ধু আমাকে সহযোগিতা করবে। আমিও নতুনদের পাশে আছি, এবং যারা নতুন, একদমই নতুন, আবার আমার মতন একেবারেই নতুন, তাদের পাশেও আমি আছি। আর একটু ঘি লাগবে, এখনও মুঠোটা ঠিকভাবে হচ্ছে না। তো মোটামুটি আমি এখানে 6 চামচ মতন ঘি দিলাম, একদম ভরে ভরে 6 চামচ মতন ঘি দিলাম। আশা করি আর দিতে হবে না। তো এটাকে আমি এবার দেখো বন্ধুরা, এই যে মুঠো হয়ে গেছে, এই এই পর্যন্ত ঘিটা দিতে হবে। এবং আটার মতন করে এটাকে শক্ত করে, অত নরম করে মাখার দরকার নেই। সামান্য এবার জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করব। বেশি জল দিয়ে আটার মতন মাখলে এটা হবে না। এটার নাম ঠেকুয়া, বেশ ভালোই লাগে খেতে। আমিও এটা কোনো একটা বন্ধুর কাছ থেকে শিখেছি, শিখে বেশ ভালো লেগেছে, তাই রেসিপিটা শেয়ার করছি সকলের সঙ্গে। ভালো লেগে থাকলে প্লিজ একটু কমেন্টসে জানিয়ে দেবেন, ভালো হলেও জানাবেন, খারাপ হলেও জানাবেন। সকলের সহযোগিতা আমার প্রয়োজন, তাহলেই আমি আগে একটু এগোতে পারবো, এটা আপনাদের কাছে অনুরোধ। এটা মাখতে মাখতে আমি একটু গ্যাসটা চালু করে দিচ্ছি, গ্যাসটা একটু তেলটা গরম করতে দিচ্ছি। যে কোনো তেল আপনারা ইউজ করতে পারেন, চাই সাদা তেল, চাই অলিভ অয়েল, সর্ষের তেলে করবেন না, এটাকে ঘি দিয়েও ভালো যাবে।
তো আমি এটাকে একটা ডো তৈরি করে নিচ্ছি। এইভাবে ডোটা তৈরি করে এইবার একটা ছোট ছোট যে যেরকম সাইজের হয় সে সেরকম সাইজেরই একটু লেচি কেটে নেবে। এইরকম লেচি করে একটু চাপ দিয়ে এইভাবে রাখতে হবে। এই এটার উপরে ডিজাইনও করতে পারেন, সাধারণত ওরা ডিজাইন করে না, ঠেকুয়াতে ডিজাইনটা ঠিক হয় না, এরকমই থাকে। এরকম করে এইভাবে ডিজাইনটা হবে। তেল গরম করতে দিয়েছিলাম আমি আগেই, তো এবার এই একটু তেলটা গরম হলে তখনই এটা ছাড়বে, ঠান্ডা তেলে একেবারেই নয়। এই তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি। গরম তেলের মধ্যে সব কটা ছেড়ে দিচ্ছি। যে কোনো তেল নিতে পারেন, সাদা তেল, অলিভ অয়েল, আপনাদের ইচ্ছে। সব কটাই একসঙ্গে এসে যাবে। আমার ফটো, ভিডিও, রিল কেমন লাগছে একটু জানাবেন কমেন্টসে। ভালো হলেও জানাবেন, খারাপ হলেও জানাবেন। সকলের সহযোগিতা আমার খুব প্রয়োজন। এই গরম তেলে এইভাবে ভাজা হচ্ছে এবং একটু স্লো করে দেবেন। খুব বেশি তেল খুব বেশি গরমে করবে না, আঁচটাকে স্লো করে দিয়ে ভাজতে হবে। আবার খুব স্লো করা যাবে না, মিডিয়াম টু হাই দিয়ে এটাকে ভাজতে হবে। এক পিঠ হয়ে গেছে, এই যে আর এক পিঠ ভাজছে। আঁচটাকে মিডিয়াম করে রেখেছি আমি। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তারপরে আঁচটাকে মিডিয়ামে করে তারপরেই এটাকে করতে হবে। একেবারে স্লো করবেন না, তাহলে ভেঙে যাওয়ার চান্সটা থাকবে। হয়ে গেছে। এবার আর একটু স্লোভাবে ভালো করে ভাজবেন, নাহলে ভেতরে কাঁচা থাকবে। একটু স্লো আঁচে ভালো করে ভাজতে হবে যাতে কাঁচা না থাকে। ভাজাটা আমার হয়ে গেছে, এই যে লাল একদম ভাজাটা হয়ে গেছে। আমি তুলে ফেলছি। এই যে এটা হলো বিহার দেশের, এরাই বেশি এই ঠেকুয়াটা খায়। আমি ওনার এক ফ্রেন্ডসের থেকে শিখেছি। এই দেখো সুন্দর সব হয়ে গেছে। প্লিজ বন্ধুরা জানাবেন কে কোথা থেকে দেখছেন। আমার ভিডিও যদি ভালো লাগে একটু শেয়ার করে দেবেন, একটু কমেন্টসে কিছু লিখে রেখে যাবেন। আর আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন রেসিপি নিয়ে আবার একদিন চলে আসব। থ্যাংক ইউ সো মাচ আমাকে ভালোবাসার জন্য।